আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার ছেলের ডেইলি প্র্যাকটিস বাইন্ডার বুক শেয়ার করব। আমার ছেলের বয়স যখন প্রায় ৪ বছর, তখন আমি এই বাইন্ডার বুকটি আমার ছেলের জন্য বানিয়েছিলাম। বেসিক্যালি আমি আমার ছেলের সাথে ডেইলি বেসিসে ওরাল প্র্যাকটিসের জন্য এই বইটি ব্যবহার করতাম। এই বইটি বানানোর জন্য আমি আর্ট অ্যান্ড ক্রাফটের একটি এক্সারসাইজ বুক নিয়ে নিয়েছি এবং আমার ছেলেকে যা শেখাতে চাই সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। সো এরকম একটি বাইন্ডার বুক যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার ফুল, ফল, পশু-পাখি ইত্যাদির জন্য আলাদা বই পারচেজ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এরকম একটা বাইন্ডার বুক যদি আপনার কাছে থাকে এবং আপনি যদি ডেইলি রুটিন মেইনটেইন করে ৫ থেকে ১০ মিনিট আপনার সন্তানকে পড়ান, তাহলে দেখবেন যে বাচ্চা খুব দ্রুত অনেক কিছু শিখে ফেলেছে। সো এই বাইন্ডার বুকটিতে আমি কি বিষয় ইনক্লুড করেছি চলুন দেখে নিই। সো ১ম পেজে আমি বর্ণমালা দিয়ে শুরু করেছি। এই পেজে আমি স্বরবর্ণ কয়টি এবং কি তা লিখে দিয়েছি। দেন নেক্সট পেজে আমি ব্যঞ্জনবর্ণ কয়টি এবং কি তা লিখে দিয়েছি। এখানে আমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে দিয়েছি। নেক্সটে আমি অ্যালফাবেট গুলো লিখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপিটাল এবং স্মল লেটার পাশাপাশি লিখে দিয়েছি। যাতে করে ক্যাপিটাল এবং স্মল দুটো অ্যালফাবেটের প্র্যাকটিস একসাথে হয়ে যায় এবং বাচ্চা দুটোকে রেকগনাইজ করতে পারে যে কোনটা স্মল লেটার এবং কোনটা ক্যাপিটাল লেটার। নেক্সট পেজে আমি এখানে সংখ্যাগুলো লিখে দিয়েছি। এখানে আমি ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা লিখে দিয়েছি। নেক্সট পেজে আমি নাম্বারগুলো লিখে দিয়েছি। এখানে আমি 1 to 100 পর্যন্ত নাম্বার লিখে দিয়েছি। এখানে একটি কথা বলে রাখি যে আ এখানে আপনার কাজ হলো প্রতিদিন আপনার সাথে বাচ্চাকে একবার করে পড়ানো। তাকে মুখস্থ করার জন্য প্রেশার করবেন না। জাস্ট আপনার সাথে একবার করে পড়িয়ে যাবেন। এভাবে ৭ থেকে ১০ দিন পড়ানোর পর আপনি তাকে টেস্ট নিতে পারেন যে আপনার বাচ্চা এই বর্ণমালা বা অ্যালফাবেট বা নাম্বারগুলো রেকগনাইজ করতে পারে কিনা। সেক্ষেত্রে আ আপনারা কিন্তু এরকম ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন বা যেকোনো অবজেক্ট লাইক পেন্সিল, কলম, ইরেজার ইত্যাদি ইউজ করতে পারেন এবং বাচ্চাকে বলতে পারেন যে সরেও কোণটা আমাকে দেখাও। এরকম ফ্ল্যাশ কার্ড দিয়ে বলতে পারেন যে সরেও কোণটা আমাকে দেখাও। বাচ্চা যদি রেকগনাইজ করতে পারে তাহলে সে আপনাকে দেখাবে যে এটা হলো সরেয় এবং এখানে ম্যাচ করবে। সেইম ভাবে ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রেও এরকম টেস্ট নিতে পারেন। আবার অ্যালফাবেটের ক্ষেত্রেও টেস্ট নেওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের ব্লক বা অ্যালফাবেট, ম্যাগনেটিক অ্যালফাবেট বা উডেন অ্যালফাবেট ব্যবহার করতে পারেন। এখন তো বাজারে অনেক এভেইলেবল উডেন এবং ম্যাগনেটিক অ্যালফাবেট কিনতে পাওয়া যায়। বাট আমার কাছে এগুলোই এভেইলেবল আছে। আ যেমন আপনি বাচ্চাকে বললেন যে, "কোনটা Y আমাকে দেখাও।" সেক্ষেত্রে সে যদি অ্যালফাবেটটা রেকগনাইজ করতে পারে তাহলে সে এই ব্লকটা নিবে এবং আপনাকে দেখাবে যে এটা হচ্ছে Y। এখানে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তবে আমি এখানে কালার পেন্সিল দিয়ে লিখে দিয়েছি। এখানে যে ব্যঞ্জনবর্ণ, অ্যালফাবেট বা নাম্বার বা সংখ্যা রয়েছে আমি সবই কালার পেন্সিল দিয়ে লিখে দিয়েছি। যাতে লেখাগুলো দেখতে একটু কালারফুল লাগে এবং বাচ্চা পড়তে মজা পায়। নেক্সট ডে আমি এখানে 7 ডেজ নেম লিখে দিয়েছি। এখানে আমি একটি সার্কেলের মাধ্যমে বারের বা ডেইজের নামগুলো লিখে দিয়েছি। যাতে তাকে আমি এটা বোঝাতে পারি যে কোন বারের পর কোন বারটা আসে এবং এভাবেই এই সার্কেলটা চলতে থাকে। এখানে আমি ইংরেজি এবং বাংলা পাশাপাশি লিখে দিয়েছি যাতে বাংলার পাশাপাশি তার ইংলিশটাও শেখা হয়ে যায়। এতে করে তার ভোকাবুলারিটাও বাড়বে। নেক্সট পেজে আমি 12 মান্থ নেম লিখে দিয়েছি। এখানেও আমি বাংলায় ১২ মাসের নাম এবং ইংরেজিতে 12 মান্থ নেম পাশাপাশি লিখে দিয়েছি। এরপরে আমি 6 সিজনের নেম লিখে দিয়েছি। এখানেও আমি বাংলা এবং ইংলিশ ২ ভাবেই সিজনের নামগুলো লিখে দিয়েছি এবং সব সিজনের একটা করে পিকচার আমি এখানে মাঝখানে স্টিক করে দিয়েছি। নেক্সটে আমি ফ্রুটসের নেম লিখে দিয়েছি। এখানে সব ফ্রুটসের পিকচার ইউজ করেছি এবং সবগুলো পিকচারের নিচেই আমি ফ্রুটসের বাংলা নামের পাশাপাশি ইংলিশ নামটাও লিখে দিয়েছি। যাতে করে তার ফ্রুটসের বাংলা নামের সাথে তার ইংলিশ নামটাও জানা হয়ে যায়। এতে করে তার ভোকাবুলারিটাও বাড়ে। নেক্সট পেজে আমি কিছু ফ্লাওয়ার্সের নেম লিখে দিয়েছি। দেন এই পেজে আমি কিছু অ্যানিমালসের নেম লিখে দিয়েছি। এখানে আমি ফার্ম অ্যানিমাল এবং ওয়াইল্ড অ্যানিমাল পাশাপাশি লিখে দিয়েছি এবং এটা আমার ছেলের খুবই পছন্দের একটা টপিক ছিল। নেক্সট পেজে বার্ডস এর নাম লিখে দিয়েছি অ্যান্ড দেন ভেজিটেবলস নেম লিখে দিয়েছি। এরপরে আছে ভেহিকলস নেম
এই ভেহিকলস নেইমের এই পার্টটা আমার ছেলের ভীষণ পছন্দ ছিল। সে ভীষণ পছন্দ করত এটা। দেন নেক্সটে আমি কিছু সি ক্রিয়েচারের নাম লিখে দিয়েছি এবং নেক্সটে আছে কিছু ইনসেক্টস এর নেম। এখানে যেসব টপিক আমি এড করেছি যেমন ফুল, ফল, পাখি বা ভেহিকলস, ইনসেক্টস এর মেক্সিমামই আমি নেট থেকে ডাউনলোড করে এখানে স্টিক করে দিয়েছি। তবে কিছু, কিছু আছে যেগুলো আমি একটা বই থেকে কাট করে এনে এখানে স্টিক করেছি। তবে মেক্সিমামই নেট থেকে ডাউনলোড করা আছে। দেন নেক্সট পেজে আমি সিম্বল অফ বাংলাদেশ এই টপিকটা এড করেছি। এখানে আমি বাংলাদেশের প্রতীকগুলো লিখে দিয়েছি। যেমন জাতীয় পতাকা, জাতীয় পশু, জাতীয় গাছ, জাতীয় পাখি, জাতীয় ফল, জাতীয় মাছ এবং জাতীয় ফুল। দেন নেক্সট পেজে আমি আমার ছেলের ২ হাত এখানে ড্র করে দিয়েছি। দেন নেক্সট পেজে আমি রাস্তায় সংকেত এই টপিকটা এড করেছি। সো রাস্তায় বের হলে আমরা এই সংকেতগুলো দেখতে পাই। বাট এই সংকেতগুলো দিয়ে আসলে কি বুঝায় এটা শেখানোর জন্যই আমি এই টপিকটা এখানে এড করেছি। দেন নেক্সট পেজে আমি কিছু কালার্স এর নাম এড করে দিয়েছি। দেন নেক্সট পেজে আমি কালার্স অফ রেইনবো এই টপিকটা এড করেছি। এখানে আমি এই পেজটা নেট থেকে ডাউনলোড করেছি এবং আমার ছেলে এটা কালার করেছে। মূলত রেইনবোর কালার কয়টি এবং কি, কি এটা শেখানোর জন্যই আমি এই ছবিটা নেট থেকে ডাউনলোড করেছি। তো রেইনবোর কালার কয়টি এবং কি, কি এটা যদি আপনি আপনার বাচ্চাকে শিখাতে চান তাহলে তাকে যদি আপনি এরকম রেইনবো ড্র করে দেন বা এরকম পিকচার নেট থেকে ডাউনলোড করে দেন তাহলে দেখবেন যে বাচ্চা কালার করতে, করতেই শিখে যাবে যে রেইনবোর কালার কয়টি এবং কি, কি তাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সো আজকে এই পর্যন্তই। এই বাইন্ডার বইটিতে যে বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এগুলো ৩ থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই বাইন্ডার বুকটি খুবই গুরুত্বপূর্ণ একটি লার্নিং টুলস। আপনার হাতের কাছে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আপনি ইজিলি এরকম একটি বাইন্ডার বুক ঘরে বসেই তৈরি করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।